আওয়ামী লীগকে যারা উপকার করতে গেছে প্রত্যেকের ক্ষতি হয়েছে। আওয়ামী লীগকে প্রথম বাকশালের কবর থেকে উঠিয়ে আওয়ামী লীগ নামে পুনর্জন্ম দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান বীরুত্তম। প্রতিদান হিসাবে তাকে নিহত হতে হয়েছে। আওয়ামী লীগকে এরপরে পুনর্বাসিত করতে চেয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি এরশাদ ক্ষমতায় থাকার সময় আবার আওয়ামী লীগকে নির্বাচনে নিয়েছিল, আপনাদের মনে আছে? জামাত ইসলামও তখন নির্বাচনে গিয়েছিল সিআরটিতে, মনে আছে আপনাদের? আমি বেশি ব্যাখ্যায় যাব না, ভোটার আগে বলে যাচ্ছি। সিআরটিতে পুনর্বাসন করতে চেয়েছিল যে জাতীয় পার্টি, সে জাতীয় পার্টির আজকের অবস্থা দেখেন, হেরিকেন নিয়ে খোঁজা লাগে কোথায় আছে। এরপরে আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চেয়েছে 111 এর সরকার, সেনাবাহিনী। সেনাবাহিনীর একটা অংশ আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চেয়েছিল, তার প্রতিদান হিসেবে, পুরস্কার হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশের 52 জন চৌক সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। অনেক সেনা কর্মকর্তার পরিবারকে হত্যা করেছে, 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে, প্রতিদান এইভাবে দিয়েছে। জামাত ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চেয়েছিল, নির্বাচনে গিয়েছিল তাদের সঙ্গে একত্রে, তাদের সঙ্গে মিলে, জাতীয় পার্টির সঙ্গে মিলে আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল 91-96 সালে। তার প্রতিদানে আওয়ামী লীগ জামাত ইসলামের 12 জন শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। সুতরাং আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা যারা করছেন, চিন্তা যারা করছেন, তারা বারবার ভাবুন, অতীতের এই কয়েকটি উদাহরণ যে মোটা দাগে আমি দিলাম, এগুলো মাথায় রেখে কাজ করুন। এরা যখনই জীবিত হবে তখনই আবার রাক্ষসের মতো সবকিছু গিলে খাবে এবং যিনি সৃষ্টি করবেন সে সবটাকে প্রথম খাবে। এটাই হচ্ছে আওয়ামী লীগের নিয়ম।